ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে যিনি বসে আছেন তার পরিচয় করিয়ে দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। তিনি আরতি মুখোপাধ্যায়। ইটিভি ভারতে স্বাগত দিদি। নমস্কার। বলুন, কি বলতে? কেমন আছেন দিদি? আর ভালোই আছি, কিন্তু এখন একটু সর্দি জ্বর হয়ে কথা বলতে পারছি না। ভালো করে দেখছেন গলাটা? আচ্ছা, আমি কমই কথা বলাবো। সবার আগে একটা কথা জানতে চাইবো যে অলক্ষ্মী ঋত্বিক একটি নতুন ছবি আসছে, ঋত্বিক ঘটককে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। হ্যাঁ, কলকাতার বুকে মানে বাংলা সিনেমা, এর আগেও একটি ছবি এসছে। তো এটা আপনার কেমন লাগে? আপনি ঋত্বিকদার ছবিতে গান গেয়েছেন, অনেক স্মৃতিও রয়েছে আপনার তাকে ঘিরে। ভালোই লাগছে, খুব ভালো লাগছে। যাতে ভালো হয়, ছবিটা চলে, সেটাই আমি ভাবছি। যে তাহলে সবাই ঋত্বিকদাকে দেখবে এবং ওনাকে চেনবার মানে সুযোগটা পাবে। কারণ ঋত্বিকদাকে জানা তো খুব সহজ নয়। হ্যাঁ, কত রকম কিছু চিন্তা করতেন। সেই জন্য মনে হয় যে ওনাদের মতন লোককে কাছে পেলেও ওনাদের জানতে কিন্তু সময় লাগে। হ্যাঁ, কি ভাবছেন সব গান তো আছেই, সব সময় গান করতেন, সব সময়। এবং অভিনয়, গান, পড়াশুনো সবকিছুর মধ্যে উনি যুক্ত ছিলেন। সুরেলা মানুষ ছিলেন। খুব সুরেলা মানুষ ছিলেন। হ্যাঁ, সেটাই। সেজন্য মনে হয় যে ওনাকে ঠিক মতো দেখাতে পারলে তবে কিন্তু জিনিসটা ভালো হবে, যেরকম উনি ছিলেন আর কি। হ্যাঁ, যাই হোক, আমি কাজ তো করেছি, সেটা আলাদা কথা। ওনার সঙ্গে তারপরে কোনো কাজের সম্পর্ক নেই, এমনি যখন তখন বাড়িতে আসতেন, যখন তখন করতেন। নেই, গান ধর একটা, এই রাগটা করতো, এটা মানে কি বলবো, হ্যাঁ, সবসময় কাজটা নিয়ে ভাবতেন। হ্যাঁ, এটাই আমার ভালো লাগতো খুব, যে একটা মানুষ সব সময় কাজের কথা ভাবছে। হ্যাঁ, সেটা বড় হয়ে বুঝতে পেরেছি যে কত কাজ ওনার মধ্যে হয়তো ভেতরে আছে, উনি হয়তো সেটাকে দেখাতে পাচ্ছেন না কোনো কারণে, কিন্তু ওনার মধ্যে অনেক কিছু ছিল, অনেক, যেটা আমরা বুঝতেও পারিনি। যাই হোক, দেখি ছবিটা হলে বুঝবো, ভালো, সকলের ভালো লাগবে, এটাই আশা করব। এই প্রজন্মের যে শিল্পীরা, এই প্রজন্মের মানে শিল্পীদের মধ্যে থেকে আপনি কার গান সব থেকে বেশি ভালো লাগে আপনার? এটা বলতে পারবো না। আচ্ছা, এই প্রজন্মের গান নিয়ে কি বলবেন? আপনাদের সময়কার গান, এখনকার গান অনেকটা তো চেঞ্জও হয়েছে। তো কি বলবেন আপনি? এতদিনকার শিল্পী, মানে কিছু বলার নেই আমার। এটা কি বলবেন এখনকার গান? গান ভালোই হচ্ছে, লোকে তো শুনছে। হ্যাঁ, সেটাই সব থেকে বড় কথা। এখন ভালো মন্দটা পরে বিচার হবে, লোকে শুনছে, লোকে জানছে, এটাই বড় কথা। এআই এর যুগ এসেছে কিন্তু। হ্যাঁ, তো এটা নিয়ে কি বলবেন? কিছু বলার নেই, কিছু বলার নেই। যদি দেখি গান ভালো হয়, প্রকৃতপক্ষে ভালো হয়, তাহলে সেটাকে নিয়ে মাথা ঘামাবো, অন্য কিছু নিয়ে নয়। গানটা নিয়েই তো আছে। হ্যাঁ, গান যদি খুব ভালো উচ্চাঙ্গের হয়, হ্যাঁ, তাহলে সেটা নিয়েই মাথা ঘামাবো। ঋত্বিকদা গান করতেন, ক্লাসিক্যাল গান, তারপরে মানিক দা, এরা একটা গানকে কিভাবে তাকে লোকের সামনে তুলে ধরা, সেই জিনিসগুলো তাদের মধ্যে ছিল। হ্যাঁ, আমরা তো গেয়ে যাচ্ছি, ওরা তো ছবি করে গানটাকে আপনার সামনে দেখাচ্ছে। তো এটা একটা বিশেষত্ব আছে না এর মধ্যে একটা, সেইগুলো আমি ভাবি। যখন ছবিতে গান গাওয়া হয়, তার মধ্যে একটা ড্রামা থাকে, তার মধ্যে একটা কি বলবো, পোয়েটিক একটা ব্যাপার থাকে, সেইগুলো তো করতে হবে গানের মধ্যে। সেটা খুব চিন্তা করার জিনিস, কিন্তু শুধু এমনি এক নিঃশ্বাসে গেয়ে গেলেও হবে না। সেটা সমস্ত ব্যাপারটা জেনে বুঝে গানটা করা। পুরোনো দিনের মানে বাংলা আধুনিক গান কিন্তু
মানে শুধুমাত্র বাংলা আধুনিক গান নয়, হিন্দি গানও কিন্তু এখনকার বাংলা ছবিতে কিংবা বাংলা সিরিয়ালে ব্যবহার করা হচ্ছে। আপনি শুনেছেন? সেগুলো আপনি দেখেছেন? সেটা দেখেছে। কিন্তু একটা বড় ব্যাপার, মানে মানে হ্যাঁ, আবার ফিরে ফিরে আসা, তাই না? ওরা ফিরেই আসবে, হ্যাঁ, ওরা কিন্তু ফিরেই আসবে। ঠিক তাই। হ্যাঁ, কারণ গানের যে একটা কি বলবো ঐতিহ্য, গানের আহ, মধ্যে একটা আহ, কবিতা বলা, কবিতা শেখা, কবিতা করা, গানটাকে নিয়ে ভাবা, সেইগুলোর মধ্যে আছে। এখন অনেক সময় দেখি গানটা কেমন করে হয়ে গেল, তাই বুঝলাম না। বেশি দিন কিন্তু মানুষ মনেও রাখে না, তবে সব গানের ক্ষেত্রে নয়, বেশ কিছু গান আবার অনেক দিন ধরে চলে, কিছু গান কিন্তু হারিয়েও যায়। সেটা হয়, সেটা সব হ্যাঁ, সময়ই সবসময়। হয়েছে, সেটা কোনো বড় কথা না। আর ভালো শিল্পী আছেন, নিশ্চয়ই আছেন, তারা তারা তো গাইছেন। যেমন আমি মিস ক্যালকাটা মানুষ এখনো শোনে। আমি মিস ক্যালকাটা, বন্য বন্য এই অরণ্য ভালো, এই ওগুলো, মন জোছনায়। হ্যাঁ ওগুলো শুনবে, ও কিছু করা যাবে না, শুনবে। আর তখন তোমার 21 বছর, সেই হ্যাঁ, ঠিক। লেগেই আছে, শুনবেই, ওকে কিচ্ছু করা যাবে না। ভালোবাসার গান একেবারে। ওদের ভালোবাসার গান, প্রেমে পড়ারও গান। তাই হবে। আর থ্যাংক ইউ সো মাচ দিদি, আরো একদিন আড্ডা হবে। অসংখ্য ধন্যবাদ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, টিভি ভারত, কলকাতা।